দেশে তো আওয়ামী লীগ নেই, এই কথাটি বলেছিলেন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, যিনি ডাস্টবিন শফিক নামে পরিচিত। আওয়ামী লীগ তো নাই, আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি না। দুই একটা ঝটিকা মিছিল করেন এবং সেই অনুযায়ী কেউ কেউ হয়তো দুই একটা ডলার পান, এই তো। শুধু শফিক নয়, একই কথা বলেছিলেন বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী সহ ক্ষমতার চেয়ারে বসা অনেকেই। শেখ হাসিনার আওয়ামী লীগের গোপালগঞ্জেও জায়গা নাই। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। কিন্তু 14ই মে এক তপ্ত দুপুরে চট্টগ্রামের আকাশ বাতাস যখন জয় বাংলা স্লোগানে কেঁপে উঠল, তখন হিসেবটা কি একটু পাল্টে গেল না? আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের উপস্থিতি কি কেবলই একজন নেতার প্রতি শ্রদ্ধা, নাকি এটি নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের শক্তি প্রদর্শন? যে দলটিকে সংসদে আইন করে নিষিদ্ধ করা হয়েছে, যার শীর্ষ নেতারা কারাগারে বা বিদেশে, সেই দলের তৃণমূল কেন আজও এত সংগঠিত? আওয়ামী লীগের একজন নেতার জানাজায় যদি এত মানুষের স্রোত নামে, ভাবুন তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন তখন পরিস্থিতি কেমন হবে? আজ আমরা বিশ্লেষণ করব নিষেধাজ্ঞা, জেল আর জুলুমের পাহাড় ডিঙিয়ে আওয়ামী লীগ কি তবে ফিনিক্স পাখির মতো জেগে উঠছে? 2024 সালের 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর উড়ে এসে জুড়ে বসেছিলেন ডক্টর ইউনূস। শুরু হয়েছিল আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করা। কেন্দ্রীয় অফিসসহ সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় দখল করা হয়েছে। ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে শুরু করে শত শত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ প্রতিবাদ করতে গিয়ে মব সন্ত্রাসের শিকার হয়েছেন। প্রতিবাদে কখনো কখনো আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ঝটিকা মিছিলও করেছে। ইতিহাস বলে, রাজনৈতিক দল নিষিদ্ধ হলে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। 2026-এর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারলেও পর্দার আড়ালে তারাই ছিল কিংমেকার। তখন অদ্ভুত রাজনৈতিক ট্র্যাজেডি দেখেছিল দেশবাসী। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের কর্মীরা বিএনপিকে ভোট দিয়েছিল কেবল জামাতকে রুখতে। ফলাফল, বিএনপি সরকার গঠন করল। কিন্তু ক্ষমতায় বসেই ডক্টর ইউনূসের দেখানো পথেই হাঁটলেন তারেক রহমান। যে কর্মীদের ভোটে জয়ী হলেন, তাদের দলকেই সংসদে আইন করে নিষিদ্ধ করা হলো। যদিও নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন, কিন্তু বিএনপি নিজের দেয়া কথাই রাখেনি। ক্ষমতায় বসে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ কিছুটা সময় নিয়েছিল। তারা ভেবেছিল হয়তো গণতন্ত্রের পথে দেশ ফিরবে। কিন্তু যখন দেখা গেল ধান কাটার মতো সামাজিক কাজেও অপরাধ হিসাবে গণ্য হচ্ছে, তখন তৃণমূল ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। যারা বলেছিলেন আওয়ামী লীগ নেই, তাদের ঘুম হারাম হয়ে গেল একটি খবরে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাড়ায় পাড়ায়, ইউনিয়নে ইউনিয়নে নতুন কমিটি হচ্ছে। জেল, জুলুম সহ্য করা ত্যাগী নেতারাই এখন দলের হাল ধরছেন। নেতাকর্মীরা বলছেন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যখন সাধারণ সামাজিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হয়, তখন মানুষের মনে ক্ষোভ দানা বাঁধে। আর সেই ক্ষোভের আগ্নেয়গিরি যেন বিস্ফোরিত হলো চট্টগ্রামে। চট্টগ্রাম সবসময় আওয়ামী লীগের দুর্গ হিসাবে পরিচিত, কিন্তু 14ই মে যা ঘটল তা কেবল দুর্গ রক্ষা নয়, বরং এক প্রকাশ্য বিদ্রোহ। আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজাকে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নামল। সেখানে কেবল শোক ছিল না, ছিল ক্ষুরোধার স্লোগান। পুলিশের বেস্টনীর ভেতরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ চিৎকার করে বলছিল,
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। যখন জনসমুদ্র নামে তখন টিয়ার শেল বা রাবার বুলেট যে কাজ করে না, চট্টগ্রাম তা প্রমাণ করে দিয়েছে। যারা বলেছিল দেশে আওয়ামী লীগ বলে কিছু নেই, তারা এখন কি বলবেন? আওয়ামী লীগ নিষিদ্ধ, শীর্ষ নেতারা বিদেশে কিংবা জেলে, শত শত নেতা ভারতে, লাখ লাখ নেতাকর্মী আত্মগোপনে, খুন হয়েছেন কয়েক শত নেতাকর্মী। তারপরও একজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর জানাজায় লাখো মানুষের উপস্থিতি কিসের ইঙ্গিত দেয়? নিষিদ্ধ একটি দলের নেতার জানাজায় এই বিশাল উপস্থিতি আসলে তিনটি ইঙ্গিত দেয়। এক, জনসমর্থন অটুট। আওয়ামী লীগের ভোট ব্যাংক বা জনসমর্থন হারিয়ে যায়নি, তারা কেবল সুযোগের অপেক্ষায় আছে। দুই, ভয়হীনতা। মব সন্ত্রাস আর পুলিশ অভিযানের ভয় যে কাটতে শুরু করেছে, চট্টগ্রামের রাজপথ তার প্রমাণ। তিন, আবেগের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই স্লোগান প্রমাণ করে যে শেখ হাসিনার জন্য তারা যে কোনো কাজ করতে প্রস্তুত। এখন প্রশ্ন উঠছে, যদি একজন নেতার জানাজায় লাখো মানুষ নামতে পারে, তবে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা রাখেন, সেদিন কি হবে? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পলিটিক্যাল কামব্যাক। যারা ভেবেছিলেন হাজার হাজার নেতাকর্মী ভারতে পালিয়ে যাওয়ায় বা জেলে থাকায় দলটির অস্তিত্ব মুছে গেছে, তারা হয়তো বাঙালির রাজনৈতিক মনস্তত্ত্ব বুঝতে ভুল করেছেন। আওয়ামী লীগ কোনো ভুইফোর দল নয়, এটি একটি প্রাচীন বৃক্ষ। যে দল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, দেশকে স্বাধীন করেছে, সেই দলকে নিশ্চিহ্ন করা এতটা সহজ নয়। ডক্টর ইউনূস বা বিএনপি সরকার যে মাইনাস ফর্মুলা কার্যকর করতে চেয়েছিল, তা আজ বুমেরাং হতে চলেছে। চট্টগ্রাম যা দেখালো, তা হয়তো আগামী দিনের এক বিশাল বিস্ফোরণের ট্রেইলার মাত্র। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, কাল তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কাগজে কলমে, কিন্তু মানুষের মনের ভেতর যে জয় বাংলা লালিত হচ্ছে, তাকে নিষিদ্ধ করার ক্ষমতা কোনো আইনে নেই। চট্টগ্রামের রাজপথ এক নতুন বার্তা দিয়েছে। এই বার্তাটি হলো আওয়ামী লীগ ফিরছে, এবং তা আগের চেয়েও শক্তিশালী হয়ে। এখন দেখার বিষয়, বর্তমান সরকার কি জনগণের এই পালস বুঝতে পারবে, নাকি দমনের পথেই হাঁটবে? মনে রাখবেন, জনসমুদ্র যখন উত্তাল হয়, তখন কোনো বাধাই টেকে না। আপনার কি মনে হয়, চট্টগ্রামের এই জনস্রোত কি আওয়ামী লীগের রাজনীতির নতুন অধ্যায়? আর যেদিন শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখবেন, সেদিন কি ঢাকায় জনবিস্ফোরণ ঘটতে পারে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। Check us in that boy,